জেলা করে আমরা করতেছি। আমি একটু শুরু করি। আমরা বাংলাদেশের সরকারি এবং রাষ্ট্রীয় বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা দৈনিক মজুরি নামে অস্থায়ী ভিত্তিতে আমরা যারা কর্মরত আছি, আমরা বাংলাদেশের সরকারি এবং রাষ্ট্রীয় যে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন যে অধিদপ্তর দপ্তর, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা এই অস্থায়ী ভিত্তিতে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে বিচ্ছিন্নভাবে আমরা যারা সেবা দিয়ে আসছি, বছর পরে বছর, 10 বছর, 15 বছর, 20 বছর যাবত আমরা সরকারি প্রতিষ্ঠানে বিদ্যমানদের আদর্শগত শূন্যপদ রয়েছে। নিয়োগ সার্কুলার জটিলতার কারণে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দীর্ঘ সময় ধরে শ্রম দিয়ে আসছি। আমাদের দাবি একটাই, বিদ্যমানদের আদর্শগতের পদ রয়েছে। আমরা যেহেতু দীর্ঘ সময় ধরে একটা প্রতিষ্ঠানে শ্রম দিয়ে আসছি, আমরা দক্ষ কর্মচারী, আমাদের দক্ষতার ভিত্তিতে আমাদের একটাই চাওয়া, বিদ্যমানদের শূন্যপদ রয়েছে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ শূন্যপদ রয়েছে। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মাত্র 30 থেকে 40 হাজার কর্মচারী আছি। এটা আমাদের অধিকার। একটা প্রতিষ্ঠানে দীর্ঘদিন শ্রম করার পরে চাকরি স্থায়ী হওয়া, এটা আমাদের অধিকার। সরকারের কাছে আমাদের দাবি, আপনারা যে বিদ্যমান শূন্যপদগুলো রয়েছে, সেই শূন্যপদে দক্ষতার ভিত্তিতে এই কর্মচারীদেরকে আপনারা রাজস্ব খাতে স্থায়ীকরণের এক দফা দাবি। এই দাবিটা সরকারের কাছে আমাদের একটাই চাওয়া। তার কারণ হচ্ছে, আপনারা জানেন আমাদের দাবি একটাই, আমাদের অস্থায়ী ভিত্তিক দৈনিক মজুরি কর্মচারী তাদের চাকরি স্থায়ীকরণ বিদ্যমান শূন্যপদে। আমরা অস্থায়ী ভিত্তিতে থাকার কারণে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার। এবার আমি বৈষম্য তুলে ধরছি। এই বৈষম্যগুলো নিরসনের একটাই উপায়, সেগুলো হচ্ছে কর্মচারীদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা। আমরা অস্থায়ী ভিত্তিতে থাকার কারণে আমরা মাসিক ভিত্তিতে বেতন পাচ্ছি না, আমরা মাসে প্রায় 3 বেতন পাই, যা অতি সামান্য। তাছাড়া আমরা বছরে যে দুটো এই বোনাস, উৎসব ভাতা, বিভিন্ন ভাতা, বৈশাখী ভাতা, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের নারী কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটে পাচ্ছে না, বছর শেষে আমরা ইনক্রিমেন্ট পাচ্ছি না, বছর অন্তরে যে কর্মচারীদের বেতন বাড়ে আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি। অতএব কারণে এবং আমরা চাকরির নিশ্চয়তা ভুগছি। আমরা দীর্ঘ সময় কাজ করার পরে অস্থায়ী ভিত্তিতে থাকার কারণে আমাদেরকে কথায় কথা বিনা কারণে উইদাউট নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। তো আমাদের একটাই দাবি, এই সকল বৈষম্যে নিরসনের একটাই উপায়, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন যারা শ্রম দিয়ে আসছে, তারা দক্ষ কর্মচারী রাষ্ট্রের সম্পদ। যেহেতু শূন্যপদ রয়েছে, যেহেতু 4 লক্ষ প্লাস শূন্যপদ রয়েছে, এই পদগুলোতে যারা দক্ষ কর্মচারী, আমরা মাত্র 30-40 হাজার কর্মচারী, এই কর্মচারীদেরকে রাজস্ব খাতে স্থায়ীকরণের আমাদের এক দফা দাবি। এই দাবি পূরণ করলেই কর্মচারীরা পরিবার নিয়ে, সামাজিক মর্যাদা নিয়ে তারা দিন পার করতে পারবে এবং রাষ্ট্রকে সেবা দিতে পারবে। ধন্যবাদ।